বন্ধুরা শোনো, আমার জীবনে একটা ঘটে যাওয়া ঘটনা বলছি। আমার একদিন খুব শরীর খারাপ হলো, স্যালাইন চলছে না। আমি তখন হলদিয়ায় ছিলাম। তো একটা বয়স্ক জেঠিমা, সে আমাকে ঠাকুরের জল নিয়ে এসে খাওয়ালো। বললো ভালো হয়ে গেলে 3 বছর মনসা ঠাকুরের রান্না পূজা করবি। আমি তো জানি না, আমি সব দেশের বাড়ি গিয়ে আয়োজন করেছি, যেহেতু আমার শ্বশুর বাড়ি আছে, সেখানে গিয়ে পুজোর সব আয়োজন করেছি। আর ঘর তখন মাটির ঘর ছিল, ছোট। তো আমার দেওয়ার একটা কুড়ে বেঁধে দিল বাইরে, সেখানটায় আমি সাজিয়ে চারধার কাপড় টাপড় বেঁধে নিচের দিকটা ঘিরে দিলাম। দিয়ে এক কোনায় মনসা ঠাকুর বসিয়ে, ঘট বসিয়ে, প্রদীপ জেলে উনুন পুজো করে এইবারই আমি রান্না করছি, পুরো গ্রাম প্রসাদ খাবে। হঠাৎ আইলা ঝড় এলো, 3টা উনুন জ্বলছে মাটির, কাঠের। আমি চোখেও কিছু দেখতে পাচ্ছি না। আর আমার শাশুড়ি মনসা ঠাকুরের বই পড়ছে। সব নিভে গেল, বিশাল ঝড়, আইলা ঝড়। কিন্তু ঠাকুরের প্রদীপ নিভল না। আমার শাশুড়ি বলল, বাবা বুড়িজি বসে বসে পুজো খাচ্ছে, প্রদীপ নিমছে না। আমার বউ সব উনানগুলো নিভে যাচ্ছে, লোককে নিমন্ত্রণ করছে। রান্না যদি না করতে পারে, তাহলে লোককে যে নিমন্ত্রণ করছে, তাহলে কি প্রসাদ খাওয়াবে? তোমার রান্না তুমি বুঝো। আমার বউ তো অনেক চেষ্টা করছে, চোখে হাত ঘেরা দিয়ে জ্বালন লাগাচ্ছে, তুমি উনান জেলে দাও, তো নাহলে তোমার রান্না হবে কি করে? দিয়ে আমার শাশুড়ি বই পড়তে থাকলো, আর আমি ঠাকুরকে আকুল বিকুল করে ডাকতে থাকলাম যে মা তুমি আমাকে রক্ষা করো, আমি যেন এই কাজটা ঠিক করতে পারি। সেই আইলা ঝড়ে সেই বাইরের সেই পেপারের ঘর আমার উড়লো না, উড়ে গেল না। আর রান্না হলো, কিন্তু আমি চোখে কিছুই দেখতে পাই না। সত্যি সেটা ঠাকুরই রান্না করেছিল, আমি কেবলমাত্র ছিলাম সেখানে প্রেজেন্ট। কিন্তু আমি সেই দিন থেকে বুঝেছি যে ঠাকুর আছে, বা যে মন থেকে ডাকতে পারে তার কাছেই আছে। সেই আইলা ঝড়ে বিশাল দুর্ঘটনা আমার। তারপরে মানুষজন সকালে যখন এলো প্রসাদ খেতে, সার কচুর তরকারি দেখে বলছে, এ তো এত সাদা, এতে তো কিছুই দেয় না। আমি তো চোখেই দেখতে পাই না। হলুদ দেয়া হয়, এই গুঁড়ো মশলা নুন দিয়েছি, হলুদ দেওয়াই হয়নি। ফোড়ন দিয়েছি, চোখ বন্ধ করে এরকম দিচ্ছি, আর কি বুঝবো? এত ধোঁয়া, তারপরে ঝড়, তাকাতেও পাচ্ছি না। সেই কাঠের জ্বালানে রান্না হলো। গ্রামে 200 মতো লোক হবে, রান্না করেছি। কিন্তু সার কচুর তরকারিটা খাওয়ার পরে লোক বলছে দারুণ হয়েছে। ঠাকুরের ভোগ কিছুই দেয়নি, তাহলে ভালো হলো কি করে? সেটা ভগবানের আশীর্বাদ। তাই ভগবান আছে, সবাই মানবে। সনাতন ধর্মে যত মানুষ আছো, ভগবান আছে, সেটা মানবে, সেটা মানা উচিত আমাদের। আমরা যেহেতু সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি, তাই আমাদের ঠাকুর মানাটা উচিত। হাজার কাজের মাঝে যখন তোমাদের সময় হবে, একবার করে ঠাকুরকে, বাড়িতে ঠাকুর আছে তো, যে একটা পট আছে, বা কারো একটা ঠাকুর আছে, বা কেউ একটা ঘট পেতে রেখেছে, সেখানে তোমরা যা পারো জল বাতাসা দেবে। যতই কাজ করো, কেন যত কাজ করো, তবু তো ছেলে মেয়েকে যত্ন করো। তাই ঘরে কুলদেবতা থাকলে তাকে মানবে, আচার বিচার করবে না। আমি সেই দিন থেকে বুঝেছি, আইলা ঝড় থেকে আমার জীবনে ঠাকুর এসেছে। আর আমি সেই থেকে ঠাকুরের নেশা, ভক্ত আমি বলবো না, কেন ভক্ত হওয়া অত সোজা নয়। আমি ঠাকুরটা বিশ্বাস করি যে না, ভগবান আছে, বা ঠাকুর আছে, বা দেবদেবী আছে। সনাতন ধর্মে আপনারা যারা জন্মগ্রহণ করেছেন, তারা ওই ধর্মটা পালন করবেন। হাজার দুঃখ কষ্ট, শরীর খারাপ যাই হোক না কেন, যখন তুমি সময় পাবে, তুমি যদি সারা দিনও না সময় পাও, রাত্রে সব কাজ সেরে গা হাত পা একটু ধুবে, মুখটু ধুয়েও খেতে দেবে। আর যদি দিনের বেলা পাও, খুবই ভালো কথা। আর সকালবেলা দিলে তো আরোই ভালো কথা। কিন্তু ঠাকুর মেনো, ঠাকুর না মানলে আমাদের যে ধর্মে জন্ম দিয়েছে সেটা করতে হবে। সেটা না করলে আমাদের একটা অসমর্থ কাজ থেকে যায়, আর সেটা ওপারে গেলে সেটা হিসাব হবে। তখন কিন্তু কেউ তোমাকে সাথ দেবে না।